স্ক্রিনে আপনারা যে দৃষ্টিনন্দন রুটটি দেখতে পাচ্ছেন এটি ত্রিশাল টু পুরাবাড়ি রুট। আর আমরা এখন পুরাবাড়ি থেকে ত্রিশাল যাচ্ছি। এই রুটটি বছর 6 মাস আগেও একদম বেহাল অবস্থায় ছিল। পরবর্তী সময়ে এটি আবার নতুন করে সংস্কার করা হয়। এখন এটি ত্রিশালের অন্যতম সুন্দর রুটগুলোর একটি। তবে এই রুটটির গুরুত্ব শুধু সৌন্দর্য দিয়ে বিচার করা যাবে না, এই রুটটির রয়েছে ব্যাপক গুরুত্ব। শুধুমাত্র মঠবাড়ি ইউনিয়নের মানুষই এই রুটটি দিয়ে চলাচল করে না, বরং এই রুটটির উপর পুরোপুরিভাবে নির্ভরশীল মঠবাড়ি বুক্ষুপুরের এদিকের কিছুটা অংশ। তাছাড়াও এই ত্রিশালের বাইরে অর্থাৎ ফুলবাড়িয়ার পূর্ব দিকের যে অংশটা রয়েছে, যেমন আসিম, কান্দানিয়া, রাধাকানাই, রঘুনাথপুর, এই অংশটাও এই রুটের উপর নির্ভরশীল। এই দিকের মানুষগুলো ত্রিশালে যাতায়াত করে এই রুটটি দিয়ে। তাছাড়াও আপনারা জানেন আমাদের ত্রিশাল সারা দেশব্যাপী পাঙ্গাস উৎপাদনের জন্য বিখ্যাত। আর এই পাঙ্গাসের ত্রিশালের এই পাঙ্গাসের অধিকাংশই উৎপাদিত হয় এই মঠবাড়ি ইউনিয়নে। আর এই পাঙ্গাস মাছগুলো বা এই পাঙ্গাসগুলো আনা নেওয়ার জন্য মূলত এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই পাঙ্গাসের গাড়িগুলো আসা যাওয়ায় এই রুটটির জন্য অভিশাপ এবং এই রুটটির জন্য কাল হয়ে দাঁড়ায়। তবে যেহেতু ত্রিশালের এই পাঙ্গাস দেশের মানুষের মাছের চাহিদার অনেকটা অংশ মেটায়, সুতরাং এইখানে এই রাস্তাটির উপর বা এই দিকের যে রাস্তাগুলো আছে এই দিকে স্থানীয় প্রশাসনের সবসময় একটা নজর রাখা উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত।